আমি আপনাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত আপনাকে আমি পরিভ্রমণ করিয়েছি, একে বলা হয় ইসরা। আমি তো আপনাকে যে ইসরা করাইলাম, বাইতুল মাকদাসে আপনি যখন গেলেন, আপনি তাকায় দেখলেন অসংখ্য নবী রাসূল সেখানে লাইন ধরে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। আদম নবী মনে মনে ভাবছেন আজকে নামাজের ইমামতি আমি করব, কারণ আমি হলাম আবুল বাশার, পৃথিবীর সবার মানুষের বাপ। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে সেদিন ভেবেছিলেন আজকের নামাজের ইমামতি মনে হয় আমি করব, কারণ আমি হলাম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এরকম করে হযরতে মূসা কালিমুল্লাহ বলছেন আমাকে কালিমুল্লাহ বলা হয়, আমি মনে হয় ইমামতি করব। হযরতে ঈসা মনে মনে ভাবছেন আমি ইমামতি করব, আল্লাহ আমাকে চতুর্থ আসমানে নিয়েছিলেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রহমাতাল লিল আলামিনকে ডেকে ডেকে বলেন, নবী হে, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সাইয়্যেদ করে প্রেরণ করেছি। শুধুমাত্র সাধারণ মানুষের আপনি সাইয়্যেদ নন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন সাইয়্যেদ করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি রে ও আমার হাবিব, আপনি হলেন সমস্ত নবী রাসূলের মাথার মুকুট, মাথার তাজ। যান যান ইমামতির মুসল্লায় আপনি চলে যান। জিবরিলকে আল্লাহ পাক আদেশ করলেন, জিবরিল আমার দয়ার নবীর পবিত্র হাত মোবারক ধরে মুসাল্লায় দাঁড় করিয়ে দিয়ে বললেন আপনি ইমামতি করবেন, আপনি হলেন সাইয়্যিদুল আনবিয়া। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সাইয়্যিদুল আনবিয়া করলেন। 2 নম্বর আল্লাহ বললেন সাইয়্যিদুল বাশার, মানুষের নেতা করলেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? দুনিয়ার জমিনের সব মানুষের নেতা আমার আপনার নবী, বিশ্ব নবী মুস্তাফা। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, আপনারা জানেন নবীর পিছনে নামাজ পড়তো। আপনি জানেন এমন একজন নেতা নবীর পিছনে নামাজ পড়তো। একজন নেতা আছে যাকে আপনারা এক নামে চিনেন, পৃথিবীর সবচেয়ে বড় মুনাফিক। বলেন নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। নাম শুনছেন না আপনারা? তিনি নবীকে সব দিক দিয়ে সাইয়্যিদ মানতেন, তিনি নবীকে নেতা মানতেন তার জীবনের সব আপাদ মস্তক দ্বারা। কারণ আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের জন্য উসওয়াতুন হাসানা করে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, তোমাদের হাবিব তোমাদের চলন বলন, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে, সাংসারিক জীবনে, সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে যা কিছু আছে না কেন, প্রত্যেক জীবনে তোমাদের জন্য একজন সাইয়্যিদ। আপনারা বলেন তার নাম হলো আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার নবীকে নেতা মানতে হবে আমাদের সবার জন্য। তিনি আদর্শ। আপনি কেমনে ঘুমাবেন নবী শিক্ষা দিয়েছেন, কেমনে আপনি খাবার খাবেন নবীর শিক্ষা আছে না নাই? কেমনে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন আমার দয়ার নবী সেই শিক্ষা দিছেন কি দেন নাই? কেমনে ভাবে আপনার স্ত্রীকে চালাবেন, কেমনে সংসার জীবন পরিচালিত করবেন, কেমনে সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন, আপনার প্রতিষ্ঠান চালাবেন, নিজেকে চালাবেন, ব্যবসা বাণিজ্য কেমনে করবেন, আপনার পর্দা কেমনে হবে, কেমনে উঠবেন, কেমনে বসবেন, কেমনে ঘুমাবেন, কেমনে আবার আহরণ করবেন, পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বেন, A to Z পৃথিবীতে যা কিছু আপনার প্রয়োজন আল্লাহ রাব্বুল আমিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য একজন নবী দিলাম যেই নবী তোমাদের আপাদ মস্তক যা যেমনে চলন বলন প্রয়োজন আমার নবী তোমাদের শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার দয়ার নবী যে শিক্ষা দিলেন ওই নবীকে সব মানত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, কিন্তু শুধুমাত্র তার রাজনৈতিক জীবনটা কেমনে সমাজ পরিচালিত হবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মানত না। সব কিছু মানত, কিন্তু আল্লাহ রাসূল যেমনে বলতেন তোমরা এভাবে সমাজ পরিচালনা করো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মানে নাই। এই একটা আদর্শ না মানার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন ইন্তেকাল করলো, তার সন্তান আব্দুল্লাহ নবীজির দরবারে চলে আসলেন, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছে, আপনি আপনার একটা জুব্বা মোবারক দেন যার দ্বারা আমি আমার বাবার কাফনের কাফন পান করব। আপনি চলেন না আমার
আমার বাবাকে নিজের হাতে গোসল দিবেন, আমার বাবার জানাজা নামাজ পড়বেন আপনি। যখন আমার দয়ার নবী তো রহমাতাল লিল আলামিন, তার দয়ার কোনো শেষ নাই। নবীজি আমার যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে গোসলের জন্য যান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে জামাটা টেনে ধরলেন, ডাক দিয়ে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের পিছনে যাবেন না। আপনার পিছনে সে নামাজ পড়তো কিন্তু নেফাকি করতো, মুনাফিকি করতো, আপনাকে নেতা হিসেবে মানতো না। অনেক কষ্ট দিয়েছে আপনাকে, অনেক দুঃখ দিয়েছে, অনেক বেদনা দিয়েছে। নবী গো, নবী গো, আপনি কোনো দিন তার জানাজায় যেতে পারেন না। আল্লাহু আকবার। নবীজি আমার উমরের কথা মানলেন না, চলে গেলেন। চলে যাওয়ার পর যখন জানাজা শেষ হলো, গোসল শেষ হলো, দাফন শেষ হলো, ইমামতি করলেন তিনি, দোয়া করলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরিলকে ডাক দেয়া বললেন, ও জিবরিল, যাও যাও, আমার হাবিবের দরবারে চলে যাও, হাবিবকে ওহী প্রেরণ করো, বলে দাও এই মুনাফিকের জন্য একবার নয়, দুইবার নয়, 1000 বার যদি আল্লাহ রাসূল দোয়া করে, কোনোদিন এই মুনাফিককে আল্লাহ মাফ করবে না। আল্লাহু আকবার। আল্লাহ ওহী প্রেরণ করলেন, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহর হাবিবকে জিবরাইল এসে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে একবার নয়, দুইবার নয়, বারবার যদি আপনি দোয়া করেন, তবু ফালাইয়া গফিরাল্লাহ, আল্লাহ পাক তাকে মাফ করবে না। আল্লাহর রাসূল বলেন, আমি একবার নয়, দুইবার নয়, আমি 70 বার দোয়া করব। সুবহানাল্লাহ। তিনি হলেন আমার নবী, আপনার নবী, রহমাতাল লিল আলামিন। জিবরাইল বলতেছেন, আপনি একবার, দুইবার, 5 বার দোয়া করলে আল্লাহ মাফ করবে না। নবী বলেন, আমি 70 বার দোয়া করব। চিন্তা করা যায়? নবী বলেন, আমি 70 বার দোয়া করুম, আল্লাহ মাফ করবে। এবার জিবরাইল বলেন, নো, আমার আল্লাহ পাক বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। আপনি যদি 70 বারও দোয়া করেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জন্য, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কশিনকালে তাকে মাফ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মুনাফিক যারা, এরা ভয়ঙ্কর হয়। এজন্য আল্লাহ পাক মুনাফিক সম্পর্কে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। রব্বুল আলামিন বলেন, মুনাফিকের স্থান হবে জাহান্নামের এত অতল গহ্বরে। কারণ মুনাফিক আপনার পিছনে নামাজ পড়বে কিন্তু আপনার গীবত করবে, আপনি টের পাবেন না। আপনাকে ভাই বলে ডাকবে, পরনিন্দা করবে আপনার গোপনে গোপনে, আপনার পিছনে, আপনার পশ্চাতে, আপনি টের পাবেন না। মুনাফিকরা ইসলামের বড় ক্ষতি করে, এদের স্থান জাহান্নামের অতল গহ্বরে। আল্লাহ পাক এমনি দেন নাই, কারণ হলো একজন কাফেরের চাইতে মুনাফিক নিকৃষ্ট। কাফের যদি আপনাকে সরাসরি বলবে, আমি নামাজ পড়বো না, কোরআন মানি না, আমি হজ মানি না, যাকাত মানি না, ইসলাম মানি না, সে আইন মানবে না, ইসলামের দিন মানবে না, কনস্টিটিউশন মানবে না।